প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমরা ফিরলাম আপনাদের মাঝে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানবো আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব মোহতারামের কাছ থেকে। যে মোহতারাম, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা, জি। আমার কোশ্চেনটা হলো যে বর্তমানে যে পীর ধরা এবং তরিকত করা কি অত্যাবশ্যক কিনা, কোরআন এবং হাদিসের আলোকে একটু বুঝিয়ে বলুন। জি, সম্মানিত দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। মাওলানা সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন চিটাগাং থেকে। উনি বলেছেন যে উনি ব্যাংকে সঞ্চয়পত্র রেখেছেন 50,000 টাকা। তো এখান থেকে এখন যে সুদ আসবে সেই টাকাটা উনি ওনার দেবরকে দিতে পারবেন কিনা ঘর তোলার জন্য। জি, আসলে আপনার সচেতনতার জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ নয়। অর্থাৎ আপনি সচেতন বলে আমাদের কোনো লাভ লস নেই, কিন্তু আপনার ভিতরে এই চেতনা আপনার জন্য বরকতময় যে সুদের টাকা আমাদের সাময়িক ভালো দেখালেও দীর্ঘমেয়াদী অকল্যাণ ডেকে আনে। সুদ আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, কোনো কল্যাণই নয়, শুধু অকল্যাণ এবং অকল্যাণ। আপনি সুদ বর্জন করার জন্য নিয়ত করেছেন, ওই টাকাটা আপনি এমন মানুষকে মূলত দিতে হয় যাদের জন্য খুবই অসহায়। তা আপনার দেবর যদি অসহায় হন, বাড়ি করার মতো কিছুই না থাকে, আপনি তাকে দিতে পারেন। এটা সওয়াব হবে এই জন্য নয়, গুনাহ থেকে বাঁচার জন্য তওবা হিসেবে, তওবার অংশ হিসেবে এটা দেবেন। জি জি, অনেক শুকরিয়া। আমাদের একজন বোন বুখারী শরীফের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টির শুরুতেই জান্নাতি না জাহান্নামী সেটা লিখে রাখেন, তাহলে আবার আমরা কি করে সেটাই করব? জি বোন, আসলে আল্লাহর লেখার বিষয়টা আমাদের কাছে কিছু অস্পষ্ট। বিষয়টা হলো আল্লাহ কারোর সিদ্ধান্ত দিয়ে দেন না। আল্লাহ তাআলা অনাদি অনন্ত জ্ঞানে আল্লাহ প্রতিটি মানুষকে, কোরআন কারীমে বারবার বলেছেন, প্রতিটি মানুষকে তার স্বাধীন ইচ্ছা দিয়ে সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষ তার কর্মে স্বাধীন। তবে আল্লাহর অনাদি অনন্ত জ্ঞানে আল্লাহ জানেন যে কোন মানুষটা তার স্বাধীন শক্তিটাকে কি কাজে ব্যবহার করবে। আল্লাহ আবু বকর এবং আবু লাহাবকে সৃষ্টি করেছেন, প্রত্যেককে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ অনাদি অনন্ত এলেমে জানতেন যে আবু বকর তার স্বাধীন চিন্তা ব্যবহার করে ঈমান গ্রহণ করবে, আবু লাহাব তার স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে ঈমানকে অস্বীকার করবে। আল্লাহর এলেমটা অনাদি অনন্ত, এই এলেমটা অনেক সময় আল্লাহ লিখে রাখেন। পাশাপাশি আমাদের বুঝতে হবে দুটো বিষয়। একটা হলো আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ লেখেন, আবার যখন ইচ্ছা মোছেন, আবার যেটা ইচ্ছা রেখে দেন। কাজে আল্লাহ কি লিখবেন কি মুছবেন এটা আমাদের চিন্তার বিষয় নয়, আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া কর্ম করা। তৃতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার বলেছেন আল্লাহ কারোর চেষ্টা ব্যর্থ করেন না, আল্লাহ কারোর প্রচেষ্টার পরিশ্রম করার মূল্য কম দেন না। আল্লাহ ওয়াদা করেছেন যে কষ্ট করবে আল্লাহ তার পুরস্কার দেবেন। কাজে আমরা আল্লাহর ওয়াদায় বিশ্বাসী এবং আমরা চেষ্টা করে যাব, আল্লাহর কাছে দোয়া করে যাব। এই বিষয়গুলো রাসূল আমাদের বলেছেন যেন আমরা অহংকারী না হই। আমি খুব পাকা ইমানদার, আমার মতো ভালো নেই, টেনশন মুক্ত না হয়ে যায়। সবসময় যেন মনের ভিতরে আল্লাহর ইচ্ছায় আমার সবকিছু, আল্লাহর কাছে অবনত হওয়ার, সারেন্ডার করার যে আবেগ সবসময় যেন থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলেছেন, তোমরা কষ্ট করো, চেষ্টা করো, পাশাপাশি অহংকারী হও না, আল্লাহকে দোয়া করো আল্লাহ আমাকে ঈমানের সাথে মওত দাও। এই আবেগটা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো বলেছেন। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বোঝার তৌফিক দিন। মোহতারাম, আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক রাখা তো খুবই জরুরি একটি বিষয়, কিন্তু যে সকল আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে গেলে ঈমান আমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা বিভিন্ন সমস্যা হয়, সেক্ষেত্রে কি রাখা যাবে কিনা? আত্মীয়তার সম্পর্ক অবশ্যই রাখতে হবে, এমনকি আত্মীয়রা যদি কাফেরও হন। তবে সম্পর্ক রাখা মানে তো প্রতিদিন বাড়িতে দাওয়াত দেওয়া নয়। সম্পর্ক রাখা মানে তাদের বিপদে আপদে সহযোগিতা করা। সামাজিক যেখানে ওই পর্যায়ের যে আত্মীয়দের আপনি বলবেন সেখানে তাদেরকে বলতে হবে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। আর তাদের দেখা হলে সালাম দেওয়া, বাড়িতে যদি কেউ আসে ওই পর্যায়ের অন্য আত্মীয়দের যেভাবে আমরা মেহমানদারিকারী সেইভাবে করা, এইটা হলো অর্থাৎ ন্যূনতম সামাজিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, বিপদে আপদে পাশে দাঁড়ানো, এটুকু করতে হবে। আপনার যদি ক্ষতির আশঙ্কা থাকে আপনি অবশ্যই সাবধানে থাকবেন, কিন্তু এই আশঙ্কার কারণে ন্যূনতম সম্পর্ক অর্থাৎ মাঝে মাঝে কথা বলা, কেমন আছেন বলা, তারা যদি দাওয়াত দেয় ওই একই পর্যায়ে তাহলে সেখানে যাওয়া, আপনার যদি কোন অনুষ্ঠানে একই পর্যায়ের আত্মীয়দের দাওয়াত দেন তাদেরকে দাওয়াত দেওয়া, বিপদে পড়লে দেখতে যাওয়া, এই ন্যূনতম সম্পর্ক আমরা কোনো অবস্থাতেই বন্ধ করতে পারি না। আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের বলে লাইসাল ওয়াসলু বিল মুকাফি, আত্মীয়রা ভালো সম্পর্ক করে আপনিও তার সাথে ভালো সম্পর্ক, এটার নাম সিলা রাহিমি নয়। আত্মীয়রা সম্পর্ক সেট করলে, ক্ষতির চেষ্টা করলেও আপনি ন্যূনতম সম্পর্ক রেখেছেন, এর নাম সিলা রাহিমি। আল্লাহ তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ, আমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সুন্দর করে বিষয়টি সমাধান জানলাম। একজন দর্শক আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার দুইটা কিডনিতে সমস্যা। জি, ওই আমি এখন তো রোজা থাকতে চাচ্ছি, কিভাবে থাকবো? মানে আমার তো ওষুধ খাইতে হয়, ডাক্তারে বলছে আর কি আমার যে কোনো একটা পাল্টাইতে হইব। আচ্ছা, মানে এখন তো মনে করেন যে আমি কিভাবে আর কি রোজা রাখা কিভাবে। জি, বুঝতে পেরেছি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো আপনার সমস্যার সমাধান, তবে সেই সাথে আমরা দোয়া করছি আপনার জন্য। আপনি অনেক মারাত্মক একটি সমস্যায় আপনি ভুগছেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিন। যে মোহতারাম, আমাদের হাতের সময় খুব একটি বেশি নেই। আমরা নারায়ণগঞ্জ থেকে মাওলানা ইসমাইল সাহেব প্রশ্ন করেছেন যে পীর ধরা বা এই যে তরিকত যেটা বলা হচ্ছে, এটা কি আবশ্যক কিনা ধরা? পীর ধরা, প্রথম কথা হলো পীর ধরা পরিভাষাটাও খুব খারাপ। আসলে পীর ধরবো কেন? পীরের সাহচর্য নেওয়ার বিষয়টা থাকতে পারে। যাই হোক ভাই, সংক্ষেপ যেহেতু সময় কম, পীর ধরা বলতে যদি আমরা এইটা বুঝি যে একজন নেককার লোকের সোহবতে যে তার কাছ থেকে আমল শেখা এবং আমল করার প্রেরণা পেয়ে বাড়ি এসে নিজে আমল করা, তাহলে এটা সুন্নাহ নির্দেশিত মুস্তাহাব কর্ম। পীর দ্বারা তৈরি করেছেন মুজাদ্দেদ আলফেসানি তার মাকতুবাত শরীফে, শাহ অলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী তার আল বালাগুল মুবিনে এবং আল কওলুল জামিলে, এবং সৈয়দ আহমদ বেরলভী তার সিরাতে মুস্তাকিম বইয়ে, এবং অন্যান্য পীর মাশায়েখরা বারবার লিখেছেন পীর ধরা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নাহ নির্দেশিত একটা মুস্তাহাব কর্ম, নেক লোকের সোহবতে যাওয়ার একটা মুস্তাহাব কর্ম। এটা হলো প্রথম পর্যায়ে। কেউ যদি এটাকে জরুরি বলেন, ফরজ বলেন, তাহলে ইসলামের নির্দেশিত একটা বড় অন্যায় করা হবে, যেটা মুস্তাহাব কাজকে ফরজের মতো গুরুত্ব দেওয়া। বলেন মোহতারাম, যার পীর নেই তার পীর শয়তান। হ্যাঁ, এটা হলো শয়তানের বানানো একটা জাল কথা, একটা 100% শতভাগ জাল হাদিস। তো যাই হোক, যেটা বলছিলাম, দ্বিতীয় কথা হলো এই যে পীর ধরা সুন্নাহ নির্দেশিত মুস্তাহাব, এটা কি জন্য? কেউ যদি মনে করে পীরের কাছে না গেলে, পীরের মাধ্যমে না হলে আল্লাহ ইবাদত কবুল করবে না, জিকির ওজিফা কবুল করবে না, এটা শিরকি চিন্তা। আল্লাহর বান্দা নবীর তরিকায় আল্লাহর ডাকবে, আল্লাহ কবুল করবে না, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো একজন পীর সাহেবের দিকে তাকিয়ে থাকবে, এটা শিরকি চিন্তা। আর যদি কেউ মনে করে আমার পীর সাহেব আমাকে তরায় নেবে, অথবা আমার আমল যাই হোক পীর আমাকে নাজাত দিয়ে দেবে, তাহলে এটাও শিরকি চিন্তা। শাফাত করবে। হ্যাঁ, শাফাতটা তো শর্ত সাপেক্ষ, এটা কারোর উন্মুক্ত না, ইচ্ছা করলে করতে পারে না। এই জন্য পীর ধরার ভিতরে শিরক রয়েছে, পীর ধরার ভিতরে কুফর রয়েছে, আর সুন্নাহ নির্দেশিত একটা পর্যায়ে আছে। তৃতীয় যে বিষয়টা, অরিজিনাল পীর মাশায়েখরা মুজাদ্দেদ আলফেসানি, শাহ ওলিয়া মুহাদ্দিদ দেহলভী, অন্যান্য উলামা একরাম বারবার বলেছেন যে পীর ধরাটা আগে বুঝতে হবে। এটা কি? যেমন পিএইচডি করা, এমফিল করা। এমফিল পিএইচডি করতে একজন পীর লাগে, গাইড লাগে। আপনার বিএ এমএ পাস করতে গাইড লাগে না, ক্লাসে পড়লেই হয়। এই জন্য পীর ধরা হলো এমফিল পিএইচডি করার মতো পর্যায়। কাজে আপনি যদি কোরআন সুন্নাহর এলেম অর্জন না করেন, ফরজ ওয়াজিব পালন না করলেন, অর্থাৎ শরীয়তে এমএ যদি আপনি না পাশ করেন, তাহলে পীর ধরার চিন্তা করাটা একটা বাতিল চিন্তা। আর এই জন্যই আমাদের মুসলমানেরা শরীয়তের এলেম আমল অর্জন না করে পীর ধরেন, অর্থাৎ বিএ এমএ পাশ না করে ডক্টর হতে চান, তার ফলাফল যা হয় তা হয়। এই জন্য আমাদেরকে পর্যায়টা বুঝতে হবে। আর আল্লাহ তাআলা হেফাজত করুন। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন মোহতারাম। আমরা চমৎকার বিষয়গুলো আজকে জানলাম আপনার মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি সর্বশেষ প্রশ্নটি প্রিয় দর্শক আমরা নিতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীতে আপনার প্রশ্নের জবাব দেব। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যারা সুন্দর সুন্দর প্রশ্ন করলেন, অনুষ্ঠানকে প্রাণবন্ত করলেন, এবং যারা অনুষ্ঠানটি দেখেছেন, সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।